ফিরাউনের আকাশ ছোঁয়া অহংকার। প্রাচীন মিশর নীলনদের তীরে এক শক্তিশালী বাদশাহ শাসন করত। তার নাম ফিরাউন। সে নিজেকে সবচেয়ে বড় প্রভু বলে দাবি করত। মানুষকে বলতো, আমি তোমাদের রব। কিন্তু তখন আল্লাহ তাআলা পাঠালেন তার নবী হযরত মুসা আলাইহিসসালামকে। মুসা আলাইহিসসালাম বললেন, হে ফিরাউন, তুমি আল্লাহর বান্দা, একমাত্র আল্লাহই আসমান জমিনের মালিক। এই কথা শুনে ফিরাউনের অহংকারে আগুন জ্বলে উঠল। সে তার মন্ত্রী হামানকে ডেকে বলল, হে হামান, আমার জন্য এক বিশাল টাওয়ার তৈরি করো। আমি আকাশে উঠে মুসার রবকে দেখে আসব। যদি তিনি সত্যিই থাকেন তবে আমি তাকে চ্যালেঞ্জ করব। শুরু হলো বিশাল নির্মাণ কাজ। ইটের পর ইট, পাথরের পর পাথর, এক আকাশ ছোঁয়া মিনার দাঁড়িয়ে গেল। মানুষ ভয়ে কাজ করছিল, কেউ প্রতিবাদ করার সাহস পেল না। ফিরাউন টাওয়ারের চূড়ায় উঠে আকাশের দিকে তাকিয়ে বিদ্রূপ করে বলল, কোথায় মুসার রব? কিন্তু সে কি আল্লাহকে দেখতে পারল? না, কারণ আল্লাহ মানুষের চোখে ধরা দেন না। তিনি সর্বশক্তিমান, অদৃশ্য, সব কিছুর মালিক। ফিরাউনের এই ঔদ্ধত্য আল্লাহর কাছে ছিল সীমা লঙ্ঘন। শেষ পর্যন্ত আল্লাহ তার অহংকার ভেঙে দিলেন। লোহিত সাগরের ঢেউয়ে সে ও তার বাহিনী ডুবে গেল। সে বুঝতে পারল, আমি ভুল করেছি, মুসার রাবি সত্য। কিন্তু তখন আর তওবা কবুল হলো না। অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। যে আল্লাহকে অস্বীকার করে বা চ্যালেঞ্জ করে সে কখনো সফল হয় না। ক্ষমতা, সম্পদ, টাওয়ার কিছুই আল্লাহর শক্তির সামনে টিকে থাকতে পারে না।